Today discuss about advantage of compact yarn. তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে কম্প্যাক্ট ইয়ার্নের সুবিধা কি। আমরা যে কম্প্যাক্ট ডিভাইস চালিয়ে কম্প্যাক্ট ইয়ার্ন তৈরি করি, এটা আসলে এটা সুবিধা কি। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে সাধারণত এই কোশ্চেনটা ধরে থাকে। তো প্রথমে আসি মেড বাই কম্প্যাক্ট ডিভাইস। তো কম্প্যাক্ট ইয়ার্ন মানে এই কম্প্যাক্টটা কেন নাম হলো, আমরা কম্প্যাক্ট ডিভাইসটা ইউজ করার ফলে কিন্তু সেটার নাম কম্প্যাক্ট হয়েছে, ঠিক আছে। মেড বাই কম্প্যাক্ট ডিভাইস তৈরির মাধ্যমে এই কম্প্যাক্টটা তৈরি হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে ফাইবার আর টাইটলি প্যাকড অ্যান্ড প্যারালালাইজড, ঠিক আছে। তা ফাইবার কম্প্যাক্ট ইউজ করার ফলে যে ফাইবারটা আপনার টাইট থাকবে, হ্যাঁ, প্যাক থাকবে, হ্যাঁ, কম্প্যাক্ট থাকবে আর কি, অ্যান্ড এটা প্যারালাল হবে, ঠিক আছে, সমান্তরাল আর কি, হ্যাঁ, সমান্তরাল হবে। তো এরপর হচ্ছে যে হায়ার স্ট্রেংথ ডিউ টু কম্প্যাক্ট স্ট্রাকচার। এই কম্প্যাক্ট স্ট্রাকচারের জন্য আপনার যে সুতার যে স্ট্রেংথটা সেটা হাই হবে, ভালো হবে। তো এটার এই দুইটা পয়েন্টের আমি একটু বুঝিয়ে বলি যে আপনার আমাদের যে ট্রায়াঙ্গেল আছে, ধরুন আপনার এই যে ট্রায়াঙ্গেলটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এই ফাইবারটা আপনার আসে আপনার ফ্রন্ট জোনে আসতেছে, ঠিক আছে, ফ্রন্ট জোনের নিপ পয়েন্টে আসতেছে। তো এটা কিন্তু আপনার ধরুন নন কম্প্যাক্টের বেলায় আমি বলছি। তো এটা কিন্তু নন কম্প্যাক্টের বেলায় যে আপনার উইডথটা এই যে এই সাইডে এই যে আপনার ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, এটা কিন্তু আপনার ওয়াইড থাকে, ঠিক আছে, বড় থাকে, যার দরুন কি হয়, ফাইবারটা আপনার সাইডে বের হয়ে যায়, ঠিক আছে। এটা নন কম্প্যাক্টের বেলা। আর আমরা যদি কম্প্যাক্টের বেলা চিন্তা করি তাহলে কি হবে, তাহলে ট্রায়াঙ্গেলটা হবে আর এরকম ছোট হবে, ঠিক আছে। যেহেতু কম্প্যাক্ট ছোট হওয়ার কারণে আপনার কি হবে, এটা কম্প্যাক্ট হবে, হ্যাঁ, টাইটলি প্যাকড হবে। আর হচ্ছে যে সাইডে যে আপনার ফাইবারগুলো বের হয়ে থাকবে না, হ্যাঁ, যার কারণে আপনার এই যে আমি লিখেছি ফাইবার আর টাইটলি প্যাকড অ্যান্ড প্যারালালাইজড, ঠিক আছে। আর হচ্ছে যার দরুন যে ইয়ার্নের স্ট্রেংথটা বেড়ে যাবে, হ্যাঁ, এই কম্প্যাক্ট স্ট্রাকচারের কারণে ট্রায়াঙ্গেলটা একদম ছোট হবে। তো এরপর হচ্ছে যে লো হিয়ারনেস অ্যাজ শর্ট ফাইবার ডাস্ট রিমুভড, অর্থাৎ এই এখানে আপনার শর্ট ফাইবার যে থাকে, ফাইবারের ভিতরে শর্ট ফাইবার থাকে, ডাস্ট থাকে, এগুলো রিমুভ করার কারণে কিন্তু আপনার হেয়ারনেসটা কম হবে, ঠিক আছে। তো হেয়ারনেসটা কিন্তু সুতার ভিতরে হেয়ারনেসটা আপনার কম হবে, কারণ হচ্ছে শর্ট ফাইবার এবং ডাস্টটা কিন্তু রিমুভ করে দিচ্ছে। এরপর আসি ইলংগেশন হাই। তো ইলংগেশন সাধারণত আপনার আমরা যখন আমরা দেখে থাকবো যে এইচ ভাই যখন আমরা করে থাকি ইলংগেশন, যখন আমরা মানে পাই তখন কিন্তু আমরা 5 থেকে 6 এর মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে। তো তখন ইলংগেশনটা কিন্তু আপনার কি হবে, 6 এর উপরে থাকবে এই কম্প্যাক্ট ডিভাইস ইউজ করার কারণে, ঠিক আছে, 6 এর উপরে থাকবে। এরপর আসি যে স্ট্রেংথ হাই দেন নিটিং অ্যান্ড উইভিং পারফরমেন্স গুড। তো ইয়ার্ন স্ট্রেংথ আপনার যখন হাই হবে, ভালো হবে, তখন কিন্তু আলটিমেটলি কি হবে, যে নিটিংয়ে এবং উইভিংয়ে যে পারফরমেন্সটা ভালো হবে, যে নিটিং কিংবা উইভিংয়ের যে ব্রেকেজটা সেটা কিন্তু কমে যাবে আলটিমেটলি। এরপর আসি উস্টার ভ্যালু লেস। তো উস্টার সাধারণত আমরা নন কম্প্যাক্টে দেখে থাকবো যে এখানে 9, 10, 11, 12 পর্যন্ত কিন্তু হয়ে থাকে, কিন্তু এই কম্প্যাক্টের বেলায় কিন্তু উস্টার ভ্যালু আপনার কি হবে, যে অনেক কম হবে, 4, 5, 6 এরকম হয়ে থাকে, ঠিক আছে। অনেক বেনিফিটেড, হ্যাঁ, কম্প্যাক্ট ডিভাইস ইউজ করার কারণে। আমরা যদি কম্প্যাক্ট ইয়ার্নের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিন্তু এখানে বেনিফিটেড হওয়া যায়, ঠিক আছে। এরপর আসি রিং মেশিন ব্রেকেজ লো। তো রিং মেশিনের ব্রেকেজটা কিন্তু অনেকাংশেই কমে যাবে, হ্যাঁ, অনেকাংশে কমে যাবে, কারণ হচ্ছে যে আপনার ইয়ার্ন স্ট্রেংথটা কিন্তু তখন কি হবে, যে ইয়ার্ন স্ট্রেংথ কিন্তু আলটিমেটলি কিন্তু বেড়ে যাবে, সিএসপি বেড়ে যাবে, ঠিক আছে। এরপর আসে যে টিএম লো কজ অফ লো হেয়ারনেস অ্যাজ শর্ট ফাইবার।
তো আলটিমেটলি আমরা কি করতে পারবো যে টিএমটা কিন্তু কম দিতে পারবো। টিএম ধরুন আপনি নন কমপ্লিটে দিয়েছেন 4.2, হ্যাঁ, সেক্ষেত্রে এটাতে আপনার 3.8, 3.9, হ্যাঁ, বা 4 এরকম দিতে পারবেন। কজ অফ লো হিয়ারনেস অ্যাজ শর্ট ফাইবার, অর্থাৎ শর্ট ফাইবার রিমুভের মাধ্যমে কি হয় যে হিয়ারনেসটা কম হয়। হ্যাঁ, আলটিমেটলি আমরা টিএম কিন্তু তখন কম দিতে পারবো। এরপর হচ্ছে যে স্পিন্ডেল স্পিড ম্যাক্সিমাম। তো স্পিন্ডেল স্পিডটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানে আমরা কিন্তু সর্বোচ্চটা দিতে পারবো। ধরুন আপনি নন কমপ্লিটটা আপনি 30 কাউন্টের জন্য আপনি দিয়েছেন 15,500 আরপিএম। তো সেক্ষেত্রে কিন্তু আপনার নন কমপ্লিটের বেলা আপনি দিতে পারবেন সেখানে 16,500, ঠিক আছে, আরপিএম। এরপর আসি ট্রাভেলার লাইফ টাইম মোড, অর্থাৎ আমরা কিন্তু নন কর্পোরেটে আমরা দেখে থাকি যে একটা মেশিনে ট্রাভেলার লাইফ টাইম দেওয়া হয়ে থাকে 7 থেকে 10 দিন, অর্থাৎ 7 থেকে 10 ডেজ। তো এই ট্রাভেলার লাইফ টাইমটা আমরা কিন্তু আরো বাড়ায় নিতে পারবো, হ্যাঁ, 15 থেকে 18, অর্থাৎ 15 থেকে 18 ডেজে আমরা নিয়ে যেতে পারবো এই কম্প্যাক্ট ডিভাইস ইউজ করার কারণে, হ্যাঁ, কম্প্যাক্ট এর যে সুবিধাটা। এরপর আসি রিডিউস আইপিআই। আলটিমেটলি কি হবে যে আইপিআই কিন্তু কমে যাবে। আইপিআই ধরুন আপনার নন কম্প্যাক্টটা আছে 300, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কম্প্যাক্টে কিন্তু আপনার চলে আসবে কত যে 150 থেকে 200, হ্যাঁ, এর মধ্যে চলে আসবে। এরপর হচ্ছে যে নিটিং ব্রেকেজ লো। তো নিটিং ব্রেকেজ আগে আলোচনা করেছি নিটিং এ যে আপনার ব্রেকেজ রেটটা কিন্তু কমে যাবে, নিডল ব্রেকেজটা কমে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।